সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না। আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশন খুব প্রচার হচ্ছে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়, ভালো কথা। যেটা আমরা বলেছি 22 সালে। সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কার দিয়ে আবার আমাদেরকে প্রশ্ন করে অনেকে, আপনারা কি সংস্কারের পক্ষে না বিপক্ষে? ওটা তো আমারই সন্তান। এই যে সবসময় আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমাকে কেউ জিজ্ঞেস করলে বলারে আমি সোজাসুজি বলছি মাই চাই। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছ, তোমরা কিছুটা বেইমানি করেছ। আমার বলতে কোনো দ্বিধা নেই। যেগুলো একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ। তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি যে ঠিক আছে, দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে কি দেখা যাবে। আমি যে কথাটা বলতে চাই, আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে প্রচারণা হচ্ছে। বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। কি আসতে কেন জোর নাই গলায়? তো এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি পাবে, সেই কারণেই শুরু হয়েছে। সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে না। এবং ওই সময় যে আব্বাস ভাই বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজন সম্ভ্রম হানি করেছে, কতজন পাকিস্তান হানাদার আমাদের, তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে করেন। তাহলে নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা, এগুলোর দরকার নাই নাকি? আমাদের অনেকে আছেন বলতে পারবেন। বন্ধুগণ, এরা হচ্ছে এই মুনাফিকি করে, এদের এই মানুষকে ভুল বোঝায়, ভ্রান্তি বোঝায়, দিয়ে তারা এই সমস্ত বরাবর। আজকে না, পাকিস্তান আন্দোলন যখন হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, যখন জিন্নারা লড়াই করছেন মুসলমানদের আবাসস্থল পাকিস্তানের জন্য, তখন তাদের নেতা মৌলানা মওদুদি পাকিস্তান আন্দোলনে করেননি, বিরোধিতা করেছেন। আমি কথাগুলো বলতাম না, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা এই কথাগুলো আজকে ভিন্নভাবে বিএনপিকে মিথ্যা প্রচার করে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছে প্রতিটি মানুষ, তখন তারা বিরোধিতা করেছে, ঠিক না? আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা ধর্মে বিশ্বাস করি। আমাদের নেতা জনাব প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, তিনি প্রথম কোরআন শরীফে কথা বলেছেন সংবিধান। তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। তিনি প্রথম আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাসের কথা বলেছেন, ঠিক না? এবং আমরা সব সময় সেইভাবে এই দেশে কাজ করেছি। বক্তব্য বাড়াবোনা, আজকে এই সময়ে আর মাত্র আমি হিসাব করছিলাম 23 দিন আছে নির্বাচনে। এখন অনেকে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গোলায় বলে নির্বাচন হতে দেবে না। ভয় হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি।
আমরা নির্বাচন চাই, আমরা যাব জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে, আমরা আছি, জনগণ যদি বাদ দেয়, বাদ দিয়ে দেবো, আমরা বিরোধী দলে থাকবো, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই? আমি আর সব শেষ করব যে আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে, নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। সে কারণেই আমাদের 31 দফা